ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদে যাওয়ার পথ খুঁজছে জাতীয় নাগরিক পার্টি। এ লক্ষ্যে জোট গড়ার দিকে মন দিচ্ছে দলটি। প্রশ্ন উঠেছে, কোন দলের সঙ্গে জোট করবে তারা? সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট করার পক্ষে মত দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতাদের বড় এক অংশই। বাকিদের কেউ চাইছেন জামায়াত ইসলামের সঙ্গে জোট করতে, কেউ চাইছেন বিএনপিকে ছাড়া বৃহত্তর মধ্যপন্থী জোট গঠন করতে, অথবা এককভাবে নির্বাচনে অংশ নিতে। এমন তথ্যই উঠে এসেছে গণমাধ্যমে। এনসিপি সূত্র জানায়, সম্প্রতি দলের নির্বাহী কমিটির সভায় বিএনপির সঙ্গে জোট এবং নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চূড়ান্ত করার প্রস্তাব আসে। নাম গোপন রাখার শর্তে এক শীর্ষ এনসিপি নেতা জানিয়েছেন, দলের অর্ধেক সংখ্যক নেতাই বিএনপির সঙ্গে জোটে যাওয়ার পক্ষে। তাছাড়া অন্যান্য বিকল্প নিয়ে আলোচনা চলছে বলেও জানান ওই নেতা। দল হিসেবে এনসিপি এখনও বিএনপি ও জামায়াতের মতো রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠেনি। গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট করতে চাওয়ার কারণ জানতে চাইলে ওই এনসিপি নেতা বলেন, যদি এনসিপি কোনো আসন না পায় তাহলে দলটির মূল এজেন্ডা সাংবিধানিক সংস্কার, জুলাই সনদের বাস্তবায়ন, নতুন রাষ্ট্র গঠন এসব কার্যকরভাবে তুলে ধরা বা বাস্তবায়ন করা যাবে না। তাই এনসিপি বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না, অবশ্যই অন্য দলের সঙ্গে জোট করতে হবে। এনসিপি নেতারা ইতোমধ্যে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। কিছু নেতা বিকল্প বৃহত্তর জোট গঠনের জন্য সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন। জানা যায়, গত বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা মহাসচিব আসমা আব্দুর রবের বাসভবনে আমার বাংলাদেশ পার্টি, গণ অধিকার পরিষদ ও ৬ দলীয় গণতন্ত্র মঞ্চ জোটের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন এনসিপির সিনিয়র নেতারা। বিএনপির সঙ্গে এবং এর বাইরের সম্ভাব্য জোট নিয়ে তারা আলোচনা করেছেন বলেও জানিয়েছে বৈঠকের অভ্যন্তরীণ সূত্র।